আমি একদিন ভাবছিলাম, ছোটবেলায় হারানো উপহারটি এখনও কি আমার মনে থাকে? ঠিক সেই উপহারটি যা আমি কখনো ভুলতে পারিনি। আজও সেই স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়, যেমন কোনো পুরনো ছবি মনে পড়ে। আমি তখন একটি ছোট মেয়ে, বয়স হয়তো 10-11 হবে। আমার জীবনের বিশেষ একটি উপহার হারিয়েছিলাম, যা সত্যিই আমার কাছে অনেক মূল্যবান ছিল। তবে জানি না কেন সেই উপহারটি হারানোর পর মনে হয়েছে যেন কিছুই আর ঠিক নেই। ঘটনা শুরু হয়েছিল এক বিকেলে, যখন আমার বয়স ছিল নিতান্তই ছোট। আমি তখন অনেক খেলাধুলা করতাম, গান গাইতাম, আর কখনো কখনো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতাম। একদিন আমার মা আমাকে একটি ছোট্ট সুন্দর প্যাকেট দিল। ভিতরে ছিল একটি বিশেষ উপহার, একটি রূপালি রঙের ঝুমকো, যা সে কিনে নিয়ে এসেছিল দূরের এক জায়গা থেকে। মা বলেছিল এই ঝুমকোটি আমার জন্য বিশেষ উপহার, কারণ এটি খুব পুরনো এবং অনেক যত্নের সঙ্গে বানানো। আমি খুব খুশি হয়েছিলাম, কেননা আমি সবসময় গহনা পছন্দ করতাম। ঝুমকোটি আমার হাতে পড়ার পর আমি বুঝতে পারলাম এটি শুধু একটি গহনা নয়, বরং এর পেছনে ছিল ভালোবাসা, স্নেহ আর অনেক স্মৃতি। কিন্তু দুর্ভাগ্যবশত একদিন সেই ঝুমকোটি হারিয়ে গেল। আমি জানি না কোথায় হারিয়ে গিয়েছিল, হয়তো তখন খেলতে গিয়ে অথবা কখনো বাড়ির আশেপাশে কোথাও রেখেছিলাম। আমি বুঝতে পারলাম না কিভাবে এটি হারালাম। আমি প্রতিদিন খুঁজছিলাম, ঘর থেকে শুরু করে বাড়ির পেছনের উঠানে, গাছের নিচে, সব জায়গায়, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। দিনের পর দিন খোঁজার পরও কিছুই না পাওয়ায় আমার মন খুব ভারী হয়ে উঠেছিল। মা বাবাও খুব চিন্তিত হয়ে পড়েছিল। তারা বারবার আমাকে শান্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু আমি জানতাম আমি যদি হারিয়ে যাওয়া জিনিসটি ফিরে না পেতাম তবে আমার মনে শান্তি ফিরবে না। একদিন আমি খুব হতাশ হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম। আমি খুব নিঃসঙ্গ অনুভব করছিলাম এবং আমার মনে হচ্ছিল কিছুই আর সঠিকভাবে হবে না। কিন্তু আমি জানতাম আল্লাহ আমাদের সব সময় শোনেন। তাই আমি ঈমানের সাথে প্রার্থনা করলাম, হে আল্লাহ, তুমি জানো আমার কষ্ট, তুমি জানো আমি কি হারিয়েছি। আমার জন্য তোমার কাছে কিছু চাওয়া নেই, শুধু তুমি যদি আমাকে এই হারানো উপহারটি ফিরিয়ে দাও তবে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। তুমি যদি আমার প্রার্থনা শোনো তাহলে আমি তোমার পথে চলব। এভাবে একদিন রাতে আমি আল্লাহর কাছে আমার অশ্রুসিক্ত হৃদয় নিয়ে প্রার্থনা করলাম। তবে আমি জানতাম আল্লাহ আমাদের প্রার্থনাকে কখনো নিরাশ করেন না। পরদিন সকালে আমি আবারও আমার পুরনো জায়গায় ফিরে গিয়ে খুঁজতে শুরু করলাম। আর তখনই কিছু অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির পেছনে গাছের তলায় খুঁজতে গিয়ে আমি হঠাৎ করে ঝুমকোটি দেখতে পেলাম। এটি একেবারে সেখানেই পড়েছিল যেখানে আমি একাধিকবার খুঁজেছিলাম, কিন্তু তখন সেটি ছিল না। আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি তাকিয়ে দেখলাম এবং মনে মনে অনুভব করলাম এটি আল্লাহর অপূর্ব রহমত। অদ্ভুতভাবে আমি একদম নিশ্চিত ছিলাম আমি সেখানে এর আগে কখনো দেখিনি। এটি যেন কোথাও থেকে এসে পড়েছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আল্লাহ আমাদের প্রার্থনাকে কখনো উপেক্ষা করেন না। আমাদের হৃদয়ের মধ্যে যদি খাঁটি বিশ্বাস থাকে তবে আল্লাহ আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদের সাহায্য করেন। আমি ওই ঝুমকোটি হাতে নিয়ে কৃতজ্ঞতা জানালাম। আমার মন শান্ত হয়ে গেল, যেন আমি একে পেয়ে আবার সঠিক পথে ফিরে গিয়েছি। এরপর থেকে আমি উপলব্ধি করলাম যে জীবনের ছোট ছোট বিপদ এবং কষ্টের সময়ও আল্লাহ আমাদের পাশে থাকেন। আমরা কখনো একা নই, যতই কঠিন পরিস্থিতি হোক না কেন। আল্লাহ আমাদের জন্য সবসময় কিছু ভালো রাখেন। কিছু হারানো কিংবা কষ্টের মুহূর্ত আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। সেই হারানো উপহারটি ফিরে পাওয়ার মাধ্যমে আমি আল্লাহর প্রতি আরও গভীর বিশ্বাস অর্জন করেছিলাম। আমি বুঝতে পারলাম জীবনে কিছুই সঠিকভাবে হারিয়ে যায় না, যদি আল্লাহ আমাদের জন্য তা ফেরত দিতে চান। এখন আমি যখনই কোনো কষ্টের মধ্যে পড়ি তখন সে হারানো উপহারটির কথা মনে করি। আমি জানি সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, যদি আমাদের বিশ্বাস সঠিক থাকে। জীবন যেমন পরিবর্তনশীল, তেমনি আমাদের বিশ্বাসও আল্লাহর প্রতি দৃঢ় হতে হবে। আমরা যতই পরিশ্রম করি ততই আল্লাহ আমাদের চেষ্টা অনুযায়ী ফল দেন। এই ছোট্ট ঘটনা আমাকে সারা জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছে। আজও সেই ঝুমকোটি আমার কাছে শুধু একটি গহনা নয়,
বরং এটি আল্লাহর রহমত এবং বিশ্বাসের প্রতীক হয়ে রয়েছে। যখনই আমি এটি পড়ি, আমি অনুভব করি যেন আল্লাহ আমার পাশে আছেন, আমাকে দিশা দেখিয়ে যাচ্ছেন। আজ আমি জানি জীবনের হারানো জিনিসগুলো কখনো চিরকাল হারিয়ে যায় না, যদি আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি দৃঢ় থাকে।